অলরাইট গাইস, তো আজকে আমরা একটা চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? পাইপ অ্যান্ড সিস্টেমসের চ্যাপ্টার শুরু করব। আমি শর্টস দিয়েছি, আমি রিলস বানিয়েছি, কিন্তু আমি অনেক দিন হয়ে গেল যেখানে আমি পুরো চ্যাপ্টার কখনো দিইনি, ঠিক আছে? কিন্তু এখন স্টুডেন্টদের ডিমান্ড আসছে, স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট আসছে যে দাদা পুরো চ্যাপ্টার আপলোড করো, ইউ হ্যাভ টু আপলোড চ্যাপ্টার্স অন ইউটিউব অ্যান্ড ফেসবুক অ্যাজ ওয়েল। তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং এর নর্মাল ভিডিওটা আমি ফেসবুকেও দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমি পাইপ অ্যান্ড সিস্টেমস করাবো এবং রাকেশ যাদব থেকে করাবো। রাকেশ যাদবের 7300 যেটা ওল্ড ভার্সন আছে সেখান থেকে করাবো, ঠিক আছে? 62-64টা ম্যাথ আছে, তো সেখান থেকে এটা ফার্স্ট পার্ট, আর এখানে 1 থেকে 25 পর্যন্ত রয়েছে। তারপর সেকেন্ড পার্ট আসবে, সেকেন্ড পার্টে আমি বাকিটা করাবো এবং তারপর যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে লেটেস্ট 23-24 সিজিএল সিএইচএসএল কিছু ম্যাথ আমি দিয়ে দেবো, প্রিলি প্লাস মেন্সের, ঠিক আছে? 3টে পার্ট আসবে, ঠিক আছে? তো চলো, এটা ফার্স্ট পার্ট। তো পাইপ অ্যান্ড সিস্টেমস করার আগে আমরা কিছু জিনিস আমাদের দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা কি আমরা একটু দেখে নিই। ক্লিয়ার? দেখো, প্রথমত কথা তোমাকে বুঝতে হবে পাইপ অ্যান্ড সিস্টেম সেম যেরকম আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে পড়েছিলাম, সেম জিনিস এখানে সেম জিনিস অ্যাপ্লাই হবে। কি? এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি, টাইম অ্যান্ড দ্য এলসিএম মিনস টোটাল ওয়ার্ক। ধরো ফর এক্সাম্পল দুটো পাইপ আছে। আচ্ছা, প্রথমত কথা বলে দিই, এখানে দুরকম পাইপ পাবে, একটা ইনলেট একটা আউটলেট, ঠিক আছে? তো দুটো পাইপ প্রথমে আমি ইনলেটেই ধরছি, এ আর বি দুটো পাইপ আছে। তো এ একটা পাইপ যে 12 মিনিটসে, ঠিক আছে, কোন একটা চৌবাচ্চা ভরে, অ্যান্ড বি আর একটা পাইপ যেটা 15 মিনিটসে ভরে। তাহলে এটা হচ্ছে এদের টাইম, এটা এদের টাইম, ঠিক আছে? ভালো করে বুঝবে। তাহলে এদের টোটাল ওয়ার্ক হবে এই দুটোর এলসিএম। টোটাল ওয়ার্ক মানে হচ্ছে কতটা জল ভরে ওই ট্যাঙ্কিটাতে বা ওই চৌবাচ্চাটাতে, কতটা জল ভরে, সেটা হচ্ছে এদের টোটাল এলসিএম। 12 আর 15 এলসিএম হয় হচ্ছে 60, রাইট? এবার যদি এফিসিয়েন্সি বার করি, তোমরা জানো এফিসিয়েন্সি রেশিও উল্টে যায়, মানে এটা 15 আর এটা 12 হবে, বা এটা থেকে এটা ভাগ করলে, এটা কাটাকুটি করলে 3 দিয়ে 5, এটা কাটাকুটি করলে 3 দিয়ে 4, এটাকে এটা ভাগ করলে 5, আর এটাকে এটা ভাগ করলে 4, তাহলে এফিসিয়েন্সিও পেয়ে গেলাম। এফিসিয়েন্সি তুমি কি করবে? তোমরা জানো টোটাল ওয়ার্ক থেকে আমরা যদি সময় ডিভাইড করি তাহলে এফিসিয়েন্সি আমরা পেয়ে যাবো। তো ফর এক্সাম্পল তোমার টোটাল কাজ 60 মিনিট এবং তোমার প্রতি মিনিটে তুমি 12 করে করছো, তা তোমার 5 মিনিট লাগবে, ঠিক আছে? তো সেরকম ব্যাপার। তো এইবার কথা হচ্ছে, তাহলে দুজন মিলে কত করছে? দুজন মিলে 9 করছে। টোটাল কাজ কত? 60। তাহলে দুজন মিলে যদি কাজটা করার কত সময় লাগবে? তাহলে 60/9, 3 দিয়ে কাটলে 20/3 মিনিট, ঠিক আছে? তো এরকম করে করতে হবে। সেম জিনিস যদি এ আর বি সি থাকে, সি এ করে 12 মিনিটে, বি করে 15 মিনিটে এবং সি করে ধর ফর এক্সাম্পল 10 মিনিটে, তাহলে টোটাল কাজ কত? 60 হবে, কারণ 12, 10, 15 এলসিএম হচ্ছে 60। এবার তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? 6 হবে। এবার তিনজনে মিলে কত হবে? 6, 15, 11, 4, 6, 15, 6, 5, 11, 4, 15, তার টোটাল কাজ কত? 60। 60/15 মানে 4 মিনিটসে করবে, ঠিক আছে? 4 মিনিটসে কাজটা করবে। যদি এটা 3টেই ইনলেট ছিল, মানে হচ্ছে 3টেই কি না জল ভরছে। এবার কোনো সময় যদি এমন হয় যে একটা জল খালি করছে, ফর এক্সাম্পল সিটা আউটলেট পাইপ, এই দুটো ইনলেট পাইপ। তাহলে সিটা যদি আউটলেট পাইপ হয়, ভালো করে বোঝো, ঠিক আছে? তাহলে 5 আর 4 কত হচ্ছে? এআর ভি কত হচ্ছে? 5 আর 4 9, মানে এআর ভি ভরছে 5 আর 4 9। তিনটেই ট্যাপ যদি একসঙ্গে ওপেন থাকে তাহলে 5 আর 4 9 এআর ভি ভরছে। আর সি তো খালি করছে, সি এ খালি করছে কত করে? 6 করে। তাহলে 9 ভরছে আর 6 খালি করছে। তাহলে প্রতি মিনিটে একটা সেম মিনিটে 3টে পাইপ যদি ওপেন থাকে তাহলে এই দুটো পাইপ ভরছে মানে 9 ভরছে, আর এটা খালি করছে 6 খালি করছে, তাহলে প্রতি মিনিটে 3 করে হচ্ছে। টোটাল কাজ কত? 60। তাহলে টাইম কত লাগবে? 60/3 মানে হচ্ছে 20। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমাকে পাইপ অ্যান্ড সিস্টেমসের যে কোনো ম্যাথ তুমি ইজিলিভাবে সলভ করতে পারবে। পরের দিকে আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাছে সার্টেন কিছু প্রিন্সিপাল আছে যেগুলো আমাদের জানতে হবে, তো সেগুলো পরের দিকে করছি। এই বেসিক প্রিন্সিপালের উপরেই 80% ম্যাথ আমাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা একটা করে সলভ করি। এখানে 1 নম্বর দেওয়া আছে, এটা 1 নম্বর অফ ম্যাথ, ঠিক আছে? এরকম করে আমরা যে 25টা ম্যাথ সলভ করবো এই ক্লাসটাতে। তারপরে আমরা সেকেন্ড পার্টে আমরা 25টার পরে 60 আরও বাকি যেগুলো আছে সেগুলো সলভ করবো, ঠিক আছে? তো চলো তাহলে আমরা সলভ করি, ঠিক আছে? কি বলছে ফার্স্ট ম্যাথটা দেখি, ঠিক আছে? ফার্স্ট ম্যাথটা কি বলছে দেখো, বলেছে ইফ 1/3 of the tank holds 80 liter of water, then the quantity of water
দ্যাট হাফ অফ দ্য ট্যাঙ্ক হোল্ডস ইজ, এটা তো বেশি খুবই ইজি অঙ্ক, ঠিক আছে। কি বলছে 1/3 অফ দ্য ট্যাঙ্ক হোল্ড 80 লিটার্স অফ ওয়াটার। কোনো একটা ট্যাঙ্কের 1/3 যদি 80 হয়, 1/3 যদি 80 হয় তাহলে ফুল ক্যাপাসিটি কি উল্টে যাবে, ঠিক আছে, মানে 80 ইন্টু 3/1 মানে হচ্ছে 240, তাহলে ফুল ক্যাপাসিটি কত 240, তাহলে হাফ অফ দ্য ট্যাঙ্ক কত লিটার জল ধরবে, এর হাফ মানে হচ্ছে 120, তাহলে 120 উইল বি দ্য আনসার, ঠিক আছে। যেহেতু আমি এখানে বেছে বেছে তুলিনি, 1 2 3 তো বেশ ইজি, টাফ, মডারেট সবই আসবে, ঠিক আছে, তো এটা ইজি ছিল একদম, ঠিক আছে। তো চলো আমরা পরের অঙ্কটা দেখি, ক্লিয়ার। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে যে কি বলছে 3 taps A, B, C can fill a tank in 12 hours, 12 and 15 and 20 hours respectively. If A is open all the time and B and C are open for 1 hour each alternatively, the tank will be full in. এই অল্টারনেটিভের ম্যাথে লোকের খুব সমস্যা হয়, তো কেমন করে করবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কি বলেছে আগে এফিসিয়েন্সি, আগে টোটাল ওয়ার্ক এবং এফিসিয়েন্সি বার করি। এ কত টাইম নেয়, এ নেয় 12, বি কত টাইম নেয়, বি নেয় 15, সি কত টাইম নেয়, সি নেয় 20, তিনটে আউটলেট পাইপ, হ্যাঁ তিনটে ইনলেট পাইপ, ঠিক আছে, মানে ভরছে। টোটাল কাজ কত, এই তিনটে এলসিএম মানে 60, ক্লিয়ার। তাহলে এর এফিসিয়েন্সি 5, এটাকে এটা দিয়ে ভাগ করলে, এটাকে এটা দিয়ে ভাগ করলে 4, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে। এ বি সি এর আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলেছে যে এ কম্পালসারি কাজ করবে, দেখো এ কম্পালসারি কাজ করবে প্রথম মিনিটে এ বি এর সঙ্গে করবে, দ্বিতীয় মিনিটে এ সি এর সঙ্গে করবে। তাহলে প্রথম মিনিটে যদি এ বি এর সঙ্গে করে তাহলে 5 হচ্ছে, তাহলে বি এর সঙ্গে করলো মানে 5 4 9, তারপরে মিনিটে এ সি এর সঙ্গে করবে মানে 5 আর 3 8, তাহলে প্রথম মিনিটে এ বি এর সঙ্গে করবে 5 আর 4 9, আর দ্বিতীয় মিনিটে এ সি এর সঙ্গে করবে 5 আর 3 8, তাহলে 2 মিনিটে কত হচ্ছে, 2 মিনিটে হচ্ছে 17, রাইট, 2 মিনিটে 17 হচ্ছে। টোটাল কাজ কত, টোটাল কাজ 60, তাহলে 2 মিনিটে যদি 17 হয়, প্রথম মিনিটে 9 করছে এ আর বি মিলে, আর দ্বিতীয় মিনিটে এ আর সি মিলে 8 করছে, তাহলে 2 মিনিটে যদি 17 হয় তাহলে 6 মিনিটে 51 হবে। টোটাল কাজ কত 60, তুমি বললে দাদা 6 মিনিট কেন বার করলে, তুমি 7 মিনিটও বার করতে পারতে, তুমি 8 মিনিট বার করতে পারতে। যদি আমি এখানে 7 মিনিট বা 8 মিনিট মানে 2 যেহেতু আছে, তা 2 মাল্টিপল 6 এর বদলে যদি 8 করতাম তাহলে এখানে 4 দিয়ে গুণ হয়ে কত হতো, 68 হয়ে যেত। টোটাল কাজ হচ্ছে 60, মানে 60-এর থেকে বেশি হয়ে যেত। তাই জন্য আমি কি করলাম, 2 মিনিটে করছে 17, তাহলে 6 মিনিটে করছে 51, তাহলে 6 মিনিটে করলো 51, ঠিক আছে। তাহলে 60 থেকে 51 কাজ হয়ে গেল, পড়ে থাকলো কত 9। এইবার এই 7তম মিনিটে কে করবে, এ আর বি করবে না এ আর সি করবে, 7তম মিনিটে এ আর বি করবে, কারণ প্রথমে করছে এ আর বি, ঠিক আছে, অড নাম্বারগুলো করছে এ আর বি, ইভেন নাম্বারগুলো করছে এ আর সি, তাহলে 7 কি অড নাম্বার, তাহলে 7তম মিনিটে অড নাম্বার মিনিটে কি করবে, এ আর বি করবে, তাহলে এ আর বি কত করে 9, তাহলে 51 আর 9 কত হয়ে যাবে 60, তাহলে 6 মিনিটে 51 আর 7 মিনিট আরও 9 করলে টোটাল হয়ে যাবে 60, তাহলে টোটাল 7 মিনিট কাজটা 7 আওয়ার্সে, আমি মিনিটে বলছিলাম, এটা আওয়ার্সে দিয়েছিল, ঠিক আছে, তাহলে 7 আওয়ার্স লাগবে টোটাল, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নেক্সট অঙ্ক বলছে যে a pipe of a diameter d can drain a certain water tank in 40 minutes. The time taken by a pipe of diameter 2d for the doing the same job. ভালো করে বুঝবে, দেখো একটা জল, কোনো একটা পাইপ থেকে জল কতটা ফ্লোতে বেরোবে তার ডিপেন্ড করে ওই পাইপটার মুখটা কতটা চওড়া, ঠিক আছে, কতটা এরিয়া, মুখের কতটা এরিয়া। তা মুখের ইনিশিয়াল এরিয়া যদি ডি হয় এবং তারপরে সেটা আরও বাড়িয়ে যদি D2 করে দেওয়া হয়, তাহলে এফিসিয়েন্সি কতটা বাড়বে প্রথম পাইপের থেকে দ্বিতীয় পাইপে, আমি বলছি। এর এরিয়া যদি ডি হয়, ধরলাম এর এরিয়া 1, ডি সমান 1, তাহলে এখানে D2 মানে ডি ডবল করে দিয়েছে, মানে এখানে 2 হয়ে যাবে। তাহলে ডি যদি 1 হয় আর এখানে D2 যদি 2 হয়, বা বলতে পারো ডি যদি এখানে 2 হয়, ভালো করে বোঝো, ডি যদি এখানে 2 হয় তাহলে রেডিয়াস কত হবে, 1 হবে। ডি যদি এখানে 4 হয়, ডবল করে দিয়েছে, তাহলে রেডিয়াস কত হবে, 2 হবে। এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, এখানে আর কত 1, তার মানে পাই, প্রথমেরটাতে কত আসছে পাই আর স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে পাই 4, তাহলে প্রথমে পাই আসছে, তারপরে পাই 4 আসছে, তা পাই তো কেটে যাবে, তাহলে প্রথমে যদি 1 হয় তারপরে 4 হবে, তার মানে এর এরিয়া যদি 1 হয় তাহলে এর এরিয়া 4 হবে, তার মানে এর এফিসিয়েন্সি যদি 1 থাকে তাহলে এর এফিসিয়েন্সি 4 হবে।
তাহলে এফিসিয়েন্সি যদি 1 হয় প্রথমটাতে আর তারপরেরটাতে এফিসিয়েন্সি যদি 4 হয়, সেম কাজ করতে তাহলে টাইমের এসে উল্টে যাবে, মানে এটা যদি 4 লাগে তাহলে এটা 1 লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমটাতে যদি 4 লাগে, 4 সমান সমান বই বলেছে 40 মিনিটস, তাহলে তারপরটাতে 1 লাগবে, 1 সমান সমান কত, 10 মিনিটস। তাহলে 10 মিনিটস উইল বি দ্য আনসার। অলরাইট, চলো নেক্সট কি বলছে দেখি। Cisterns can be filled with water by a pipe in 5 hours and it can be emptied by a second pipe in 4 hours. এখানে একটা ইনলেট আছে, একটা আউটলেট আছে। If both the pipes are open when the cistern is full, then the time in which it will be empty the cistern. ঠিক আছে, সবসময় মনে রাখবে ইনলেটের থেকে আউটলেটের এফিসিয়েন্সি কম হলে তাহলে সেটা ভরবে, ইনলেটের থেকে আউটলেটের এফিসিয়েন্সি বেশি হলে তাহলে সেটা খালিই হয়ে যাবে, ভরবে না কখনো। ঠিক আছে, তো চলো কি বলছে দেখি। তাহলে বলেছে অঙ্কটাতে দুটো পাইপ, একটা 5 ঘন্টায় কি করে ভরে আর একটা 4 ঘন্টায় খালি করে, তাই তো? এই যে এমটি বলেছে খালি করে, তাহলে টোটাল কাজ কত, এই দুটোর এলসিএম মানে 20, টোটাল জল কতটা ভরে। কাজ মানে এখানে মনে রাখবে জল কতটা ভরতে পারে ওই ইয়েটাতে, চৌবাচ্চাটাতে। তাহলে এর এফিসিয়েন্সি কত, 4, এটার এফিসিয়েন্সি কত, 5। তাহলে এর এফিসিয়েন্সি যদি 4 হয় আর এটার এফিসিয়েন্সি যদি 5 হয়, তার মানে ভরছে 4, খালি করছে 5, ভরছে 4, খালি করছে 5, তাহলে প্রতি মিনিটে 1 করে। ঠিক আছে, তাহলে কি বলছে, when the system is full, তাহলে পুরো সিস্টেমটা ফুল আছে, ভালো করে বোঝো, পুরো সিস্টেমটা ফুল আছে, মানে 20 লিটার আছে ওই চৌবাচ্চাটাতে। ঠিক আছে, এবার চৌবাচ্চাটাতে 20 লিটার আছে, এবার 4 করে ভরছে আর 5 করে খালি করে দিচ্ছে, তার প্রতি মিনিটে 1 করে খালি হয়ে যাচ্ছে। ভরছে তো আদৌ কিছুই না, কিন্তু খালি হচ্ছে প্রতি মিনিটে 1 করে। মিনিটে দিয়েছে 3 মিনিটটা, না ঘন্টায় দিয়েছে, তাহলে ঘন্টায়, তাহলে 1 ঘন্টা করে খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় প্রতি ঘন্টায় 1 করে খালি হচ্ছে। প্রথম ঘন্টায় মানে যে ঘন্টাতে 4 হচ্ছে এবং সেই ঘন্টাতেই 5 খালি হচ্ছে, অল্টারনেটিভ বলিনি। ঠিক আছে, তাহলে প্রতি ঘন্টায় 1 করে খালি হচ্ছে, টোটাল আছে 20, তাহলে 20 খালি হতে কত লাগবে, 20 আওয়ার্স। ঠিক আছে, আমি একদম ধরে করাচ্ছি, তাই জন্য টাইম লাগে, নাহলে তো এই অঙ্ক তো 30 সেকেন্ড 40 সেকেন্ডস হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কি আছে, 5 কি বলছে দেখি। 5 বলছে যে a pipe can fill a tank with water in 3 hours. Due to leakage in bottom, it takes 3.5 hours to fill it. In what time the tank leak will empty the completely filled tank? ঠিক আছে, কি বলছে, এটাও সেম, একটা ইনলেট একটা আউটলেট। প্রথম পাইপটা 3 ঘন্টায় হচ্ছে, তারপরে পাইপটা 3.5 আওয়ার্সে ভরছে, 3.5 আওয়ার্সে ভরছে, বা বলতে পারো 7/2 আওয়ার্সে ভরছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি যদি এলসিএম করি, এটা 3 আর 7/2, এলসিএম কি হয় তোমরা জানো, ফ্র্যাকশানে ওপরেরগুলো এলসিএম হয়, নিচেরগুলো এইচসিএফ হয়। তাহলে 3 আর 7 এলসিএম 21, আর নিচের এইচসিএফ মানে হচ্ছে 1 আর 2 এইচসিএফ হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়াল এলসিএম হচ্ছে 21, মানে ওটাতে কতটা জল ভরে সেটা হচ্ছে 21। এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি 7 আর এটার এফিসিয়েন্সি কত হবে, 21কে 7/2 ভাগ করলে আসবে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 7 ভরছে 6 খালি করছে, 7 ভরছে 6 খালি করছে, তার মানে প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায় 1 করে ভরছে, প্রতি ঘন্টায় 1 করে ভরছে। ক্লিয়ার? তাহলে পুরো টোটালটা ভরতে কত লাগবে, 21 ঘন্টা, যেহেতু কাজ হচ্ছে 21। ঠিক আছে, চলো তারপরটা কি বলছে দেখি। একটু তারা, হ্যাঁ, তারপরটা কি বলছে দেখি। বলছে 6টা কি বলছে, 6টা বলছে 2 pipes A and B can fill a tank in 20 minutes and 30 minutes respectively. Both the pipes are open together. The time taken to fill the tank. ভেরি ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। এটা যদি পরপর না করাতাম তাহলে আমি করাতাম না অঙ্কটা। ঠিক আছে, কি বলেছে, দুটো পাইপ A and B can fill a cistern in 20 minutes and 30 minutes. তাহলে A 20 মিনিটসে কাজ করছে, ভরছে, আর B 30 মিনিটসে ভরছে। টোটাল কাজ কত, এই দুটো এলসিএম মানে হচ্ছে 60। তাহলে এ হচ্ছে এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2, টোটাল কাজ দুজন মিলে করছে 5, তাহলে 60 কাজ করতে লাগবে, 60/5 মানে হচ্ছে 12। ঠিক আছে, 12 উইল বি দ্য আনসার। ক্লিয়ার? চলো তারপরে 6 হয়ে গেল।
7 কি বলছে দেখি, 7 বলছে two pipes A and B can separately fill a cistern in 60 minutes and 75 minutes respectively. There is a third pipe in the bottom of the cisterns to empty it. If all the three pipes are simultaneously open, then the cisterns is full in 50 minutes. In how much time the third pipe alone can empty the cisterns? চলো কি বলছে দেখি। দুটো পাইপ, ঠিক আছে, প্রথমে ইনিশিয়ালি খুললো 60 মিনিটস অ্যান্ড 75 মিনিটস নিচ্ছে। নিচের দিকে একটা পাইপ আছে, ঠিক আছে, যেটা আউটলেট, সেটা যখন খুললো, ঠিক আছে, তখন তিনটে মিলে টাইম নিচ্ছে 50 মিনিটস, ঠিক আছে। এর ইজ থার্ড পাইপ ইন দ্য বটম অফ দ্য সিস্টেমস অ্যান্ড ইট এমটি, এবং এটা এমটি হয়, ঠিক আছে। এই বল দ্য থ্রি পাইপস আর সাইমultaneously ওপেন। তো চলো আগে এফিসিয়েন্সি বার করি। এটা হচ্ছে এ হচ্ছে 60, বি হচ্ছে 75 মিনিটসে ভরে, অ্যান্ড সি তিনটে মিলিয়ে যখন হচ্ছে তখন 50 মিনিটস টাইম নিচ্ছে। তিনটে মিলিয়ে, এখানে তিনটে মিলিয়ে আছে, ঠিক আছে। টোটাল কাজ কত? এই তিনটে এলসিএম হবে 60, 75, 50 এলসিএম 300, তাহলে 300 হচ্ছে টোটাল জল ভরে ওই সিস্টেমটাতে। তাহলে এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4, আর তিনজনা মিলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 6। এবার দেখো 5 আর 4 মানে এ আর বি মিলিয়ে আসছে হচ্ছে 9, কিন্তু এ বি সি মিলিয়ে আসছে 6। তার মানে সি এখানে 3 মাইনাস করছে, সি এখানে আউটলেট পাইপ। তাহলে 5 আর 4 9, সি এখানে আউটলেট পাইপ 3 বিয়োগ হচ্ছে, তাহলে সি এর এফিসিয়েন্সি 3 এখানে বিয়োগ হচ্ছে, তারপরে গিয়ে সেটা দাঁড়াচ্ছে এবিসি মিলিয়ে 6। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 3। সেটা কি? আউটলেট পাইপ। তাহলে পুরো ট্যাপটা যদি ভরা থাকে কত না আমাদের কি 300, তাহলে সি প্রতি মিনিটে, ঠিক আছে, প্রতি মিনিটে কত করে খালি করে? 3 করে। তাহলে 300 খালি করতে কত নেবে? 100 মিনিট। 100 মিনিটস উইল বি দ্য আনসার। 100 মিনিটস উইল বি দ্য আনসার, ঠিক আছে। চলো 7 হলো। 8 কি বলছে দেখি। 8 বলছে, ঠিক আছে, 8 কি বলছে? 8 বলছে a tap can fill a tank in 6 hours. After half the tank is filled, 3 more similar taps are opened. What is the total time taken to fill the tank completely? একটা ট্যাপ 6 ঘন্টায়, ঠিক আছে, ঠিক আছে, 6 ঘন্টায় সেটা ফিল হয়। অর্ধেক ট্যাঙ্ক খালি হয়ে যাওয়ার পর 3টে সেম ট্যাঙ্ক, ঠিক আছে, খুলে দিয়েছিল। এটা আমাদের এসএসসি, ওয়েস্ট বেঙ্গলে যখন এসএসসি ছিল 2016-17 টাইমে, তখন একটা এসএসসি লাস্ট যে পরীক্ষাটা নিয়েছিল ক্লার্কশিপে, তখন এই কোশ্চেনটা এসেছিল। তো কি বলেছে দেখো, 6 ঘন্টা একটা ট্যাপ, ঠিক আছে, চৌবাচ্চাটা ভরে। ধরলাম 6 ঘন্টায় ভরে, তার মানে প্রতি ঘন্টায় ধরলাম এক এক করে ভরে, তার মানে 6 ঘন্টায় 6 ভরছে, তার মানে 6 ভরছে মানে 6 লিটার হচ্ছে এফিসিয়েন্সি। 6 ঘন্টায় 6 ভরছে মানে 6 লিটার হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে 6 ঘন্টায় 6 ভরছে, 6 লিটার এফিসিয়েন্সি। এবার বলছে হাফ ট্যাঙ্ক ভরে গেছে। হাফ ট্যাঙ্ক ভরে গেছে মানে তার মানে 3 ঘন্টা চলেছে আর 3 লিটার ভরে গেছে। 3 ঘন্টা চলেছে এবং 3 লিটার ভরে গেছে। 3 ঘন্টা চলেছে এবং 3 লিটার ভরে গেছে, ঠিক আছে। পড়ে রয়েছে ক লিটার? পড়ে রয়েছে 3 লিটার, ঠিক আছে। এইবার বলেছে সিমিলার, এরকম সিমিলার ট্যাপের এফিসিয়েন্সি আরও 3টে খুলে দিল। আচ্ছা 6 ঘন্টায় যদি 6 লিটার ভরে, তাহলে 1 ঘন্টায় 1 লিটার হচ্ছে, 1 ঘন্টায় 1 লিটার হচ্ছে একটা ট্যাপ। এরকম যদি আরও 3টে ট্যাপ খুলে দেয়, তাহলে সেই 3টে ট্যাপও 1 ঘন্টায় 1 লিটার 1 লিটার করে ভরবে। তাহলে এ যদি 1 ঘন্টায় 1 লিটার ভরে, ঠিক আছে, আরও 3টে ট্যাপ 1 ঘন্টায় 3 লিটার ভরবে, 1 ঘন্টা 1 ঘন্টা করে। তাহলে 1 লিটার প্লাস 3 লিটার 4 লিটার ভরবে। এখন প্রতি ঘন্টায় এটা চলছে আর এটাও চলছে, তাহলে প্রতি ঘন্টায় এখন 4টে ট্যাপ চলছে, আর কত ভরবে? 4 ভরবে। আমাদের কাজ কত পড়ে রয়েছে? 3, 4 তো পড়ে নেই, তাহলে টাইম কত লাগবে? 3 পড়ে রয়েছে আর ঘন্টায় 4 ভরে, তাহলে 3/4 ইন্টু 60 মিনিটস মানে 45 মিনিটস, ঠিক আছে। তাহলে প্রথমে 3 আওয়ার্স আরও 45 মিনিটস লাগবে, তাহলে 3 আওয়ার্স 45 মিনিটস লাগবে টোটাল টাইম, 3 আওয়ার্স 45 মিনিটস, ঠিক আছে। চলো, ভেরি গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, ভালোই লাগছে করাতে, ঠিক আছে। 2 pipes can fill a cistern in 3 hours and 4 hours respectively, and a waste pipe can empty it in 2 hours. If all the 3 pipes are open, then the cisterns will be filled in. ঠিক আছে, এখানে দুটো আউটলেট আছে এবং একটা ইনলেট আছে। দুটো আউটলেট, একটা 3 ঘন্টা একটা 4 ঘন্টা হচ্ছে, একটা আউটলেট হচ্ছে 2 ঘন্টায় খালি করছে, ঠিক আছে। তো চলো দেখি, তাহলে একটা 3 ঘন্টায় হচ্ছে, একটা 3 ঘন্টায় হচ্ছে, একটা 2 ঘন্টায় হচ্ছে, এছাড়া একটা 4 ঘন্টায় হচ্ছে, একটা 4 ঘন্টায় হচ্ছে,
আর আরেকটা 2 ঘন্টায় খালি করছে, এটা আউটলেট পাইপ, ঠিক আছে। তাহলে টোটাল কাজ কত 6, অ্যাকচুয়ালি 12, টোটাল কাজ হচ্ছে 12, টোটাল কাজ কত 12, এর এফিসিয়েন্সি কত 4, বি এর এফিসিয়েন্সি কত 3, এর এফিসিয়েন্সি 6, ঠিক আছে, ক্লিয়ার। এবার বলছে তাহলে প্রথমে 4 ভরছে, এ 3 ভরছে, 7 ভরছে, আর এটা 6 খালি করছে। তাহলে প্রতি ঘন্টা আলটিমেট কত করে ভরছে? 1 করে ভরছে। প্রতি ঘন্টায় আলটিমেট 1 করে ভরছে। 4 আর 3 7 ভরছে, আর ওই ঘন্টাতে এ 6 খালি করছে, তার মানে 1 করে ভরছে। টোটাল কাজ কত 12, তাহলে 12/1, 12 আওয়ার্স লাগবে, ঠিক আছে, ইজি অঙ্ক, ইস্যু নাই। 10 কি বলছে দেখি। 2 pipes A and B can fill a systems in 37.5 minutes and 40 minutes respectively. Both the pipes are open. The systems will be filled just in half an hour if the pipe B is turned up after. এই অঙ্কটা রিলস আমি করেছিলাম, এরকম অঙ্ক খুব আসছে, ঠিক আছে। কি আছে অঙ্কটাতে দেখি। মানে অঙ্কটা বলছে একটা পাইপ 37.5 মিনিটে ভরে, আর একটা পাইপ 45 মিনিটসে ভরে, দুটো পাইপ ওপেন থাকলো, 30 মিনিটে ফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বি কতক্ষণ বাদে অফ করলে 30 মিনিটে ফিল হয়ে যাবে। তো চলো দেখো, খুব জাস্ট কনসেপ্ট লাগালেই হয়ে যাবে। প্রথম পাইপটা 37.5 মিনিটসে হচ্ছে, প্রথম পাইপটা 37.5 মিনিটসে হচ্ছে, তারপরে পাইপটা 45 মিনিটসে হচ্ছে। টোটাল কাজ হচ্ছে এই দুটোর এলসিএম, এটা 37 মানে কত 75/2, এটা 45। এলসিএম কি হয় ফ্র্যাকশনের ওপরে এলসিএম হয়, নিচে এইচসিএফ হয়। 75 আর 45-এর এলসিএম 300 হয়, ঠিক আছে। তুই বলে দাদা কী করে বার করলে? এর মাল্টিপল করতে করতে যাও, 75 দিয়ে যাবে না, 150 দিয়ে যাবে না, 225 দিয়ে যাবে না, 300 দিয়ে যাবে, ঠিক আছে। 300 হয়, 300 দিয়ে যাবে তো, ঠিক করলাম তো। 45 মিনিটস বলেছে, মিনিটস 45 মিনিটস, 225 দিয়ে যাবে, সরি আমার ভুল হয়েছে, 225 হবে, সরি 225, ঠিক আছে। তাহলে 225 হলো। তাহলে এটার এটা দিয়ে এটা ভাগ করলে কত হবে? 3, 6, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে 5, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 5, টোটাল টাইম নেবে হচ্ছে 30 মিনিট, কিন্তু প্রোভাইডেড বি লাস্ট পর্যন্ত চলবে না, বি লাস্টের কিছুক্ষণ আগে বন্ধ হয়ে যাবে, এ লাস্ট পর্যন্ত চলবে। তাহলে এ পুরো 30 মিনিট চলবে। এর এফিসিয়েন্সি কত 6, পুরো 30 মিনিট চললে 6 গুণ 30 মানে 180 চলবে, মানে 180টা কাজ করবে। টোটাল কাজ করবে 225, তার মধ্যে যদি 180 করে তাহলে পড়ে থাকবে কত 45। তাহলে 45, এবার এ তো 30 মিনিট কাজ করে নিচ্ছে, বি করবে। বি এর এফিসিয়েন্সি কত 5, বি করেছে কত 45, তাহলে বি 45 কত ক মিনিট চালু ছিল? 9 মিনিট। তাহলে বি কেবলমাত্র 9 মিনিট চালু ছিল, এ পুরো 30 মিনিট চালু হলে তাহলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 9 মিনিট আনসার হবে, ঠিক আছে। চলো তারপরে 11 কি বলছে দেখি। হরে কৃষ্ণ। Assistance has 2 pipes, one can fill it with water in 8 hours and the other can empty it in 5 hours. In how many hours will the systems be empty? Both the pipes are open together when 3/4 of the systems is already filled with water. ঠিক আছে, কি বলছে? দুটো সিস্টেমস, একটা 8 ঘন্টায় ভরে, একটা সিস্টেম 5 ঘন্টায় খালি করে, ঠিক আছে। তাহলে in how many hours will the systems be empty? কতক্ষণে সিস্টেমটা এমটি হবে? যে 3/4 of the systems are already filled, 3/4 সিস্টেমটা যদি অলরেডি ফিল থাকে, ঠিক আছে। তো চলো, প্রথমটা 8 ঘন্টায় ভরছে, ঘন্টা তো হ্যাঁ, আর তারপরটা 5 ঘন্টায় খালি করছে। টোটাল কাজ কত? 8 আর 5-এর এলসিএম মানে 40, টোটাল কাজ হচ্ছে 40, মানে টোটাল জল ভরে 40। এর এফিসিয়েন্সি কত 5, এর এফিসিয়েন্সি কত 8, ক্লিয়ার। এবার বলছে 3/4 অফ দ্য ট্যাঙ্ক ফিল থাকবে, তো 40-এর 3/4 মানে হচ্ছে, ঠিক আছে, 30 ফিল আছে, 30 ফিল আছে। 30 যদি ফিল থাকে, এ যদি ভরে আর বি যদি খালি করে, তাহলে এ ভরছে 5 আর বি খালি করছে 8, মানে 3 প্রতি মিনিটে খালি করছে, প্রতি মিনিটে 3 খালি করছে। 30 লিটার ওই ট্যাঙ্কটাতে 30 লিটার জল অলরেডি ভরা আছে, 40-এর 3/4 মানে 30 লিটার অলরেডি ভরা আছে। এখন এ আর বি দুটোই চলছে, তাহলে এ 5 করে ভরছে আর বি 8 করে খালি করছে, এ 5 করে ভরছে, বি 8 করে খালি করছে। তাহলে 5 করে ভরছে, 8 করে খালি করছে, তার মানে আলটিমেট 3 করে খালি হচ্ছে। প্রতি মিনিটে যদি 3 করে খালি হয়, তাহলে 30 খালি হতে কত টাইম লাগবে? 10 মিনিটস লাগবে, মানে 10 আওয়ার্স, মানে আওয়ার্সের ইউনিট আছে, এটা আওয়ার্স লাগবে, ঠিক আছে। চলো 12, হরে কৃষ্ণ, কি বলছে?
3/4 part of the tank is full of water. When 30 liters of water is taken out, the tank becomes empty. The capacity of the tank. 3/4 of the part, ঠিক আছে, of the tank is full of water. মানে ট্যাঙ্কটা পুরো 3/4 full of water রয়েছে, 30 লিটার্স নিয়ে নিয়েছে। তাহলে 3/4 করছে, দেখি অঙ্কটা, ইজি অঙ্ক। 3/4 মানে হচ্ছে প্রথমে 4 ছিল, তার 4 ভাগের 3 ভাগ, মানে 3 ভাগ ভর্তি আছে। এবার বলছে যখন এই 30 লিটার ওয়াটার তুলে নিল তখন পুরো এমটি হয়ে গেল। তা 4-এর মধ্যে আছে তো 3, ঠিক আছে, এই 3 সমান সমান বই বলেছে 30 পুরো তুলে নিয়েছে, 30 পুরো তুলে নিয়েছে। তাহলে ট্যাঙ্কটার বলছে যে দ্য ট্যাঙ্ক বিকামস এমটি, দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তা 3 তুলে নিচ্ছে মানে 30 তুলে নিয়েছে। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 4। তাই 3 সমান যদি 3 হয় তাহলে 4 সমান কত? 40 হবে। তাহলে 40 উইল বি দ্য আনসার। অলরাইট, চলো ঠিক আছে, এটা গেল 12। অলরাইট, তো আমাদের নেক্সট যে অঙ্কটা সেটা কত? নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে 13 কি বলেছে দেখি, ঠিক আছে। 13 বলছে যে a tank is fitted with 2 taps. The first tap can fill the tank completely in 45 minutes and the second tap can empty the full tank in 1 hour. If both the taps are open alternatively for 1 minute, then in how many hours the empty tank will be filled completely? অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি অঙ্ক আমি একটু বলে দিই। প্রথমত বোঝো, অঙ্কটাতে বলেছে অল্টারনেটিভ অঙ্ক দিচ্ছে। অল্টারনেটিভ মানে 1 মিনিটে চলবে, 1 মিনিটেও চলবে, ঠিক আছে। একটা ভরবে, একবার খালি করবে, ঠিক আছে। তো যে ভরবে তার তার সময় কত নিচ্ছে? 45 মিনিটস। যে খালি করবে সে কত সময় নিচ্ছে? সে 60 মিনিটস, ঠিক আছে। খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, ভালো অঙ্ক। টোটাল কাজ কত? 45 and 60 যদি এফিসিয়েন্সি বার করি, এলসিএম বার করি, 180, ঠিক আছে। এটা টোটাল কাজ। এবার তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 4 আর বি এর এফিসিয়েন্সি 3, ঠিক আছে। এটা মানে এটা ভরছে, এটা ইনলেট আর এটা আউটলেট। এটা প্রথম মিনিটে অল্টারনেটিভ, এটা প্রথম মিনিটে ভরছে, এটা দ্বিতীয় মিনিটে খালি করছে। তাহলে প্রথম মিনিটে 4 ভরলো, দ্বিতীয় মিনিটে 3 খালি করে দিল। তার আলটিমেট দ্বিতীয় মিনিটে গিয়ে 1 ভরলো। তাহলে 2 মিনিটে কত হচ্ছে? 2 মিনিটসে 1 ভরছে, 1 ইউনিট ভরছে। টোটাল কত ইউনিট ভরতে হবে? 180 লিটার, ঠিক আছে। এবার তুমি বলো দাদা 2 মিনিটসে 1 ভরছে, তাহলে 180 লিটার ভরতে বলতে পারি 1 লিটার ভরতে 2 মিনিটস লাগছে, তাহলে 180 লিটার ভরতে 360 লাগবে। 360 তুমি এখানে আনসার করবে অ্যান্ড তোমার অঙ্কটা চলে যাবে কাটা। কেন কাটা চলে যাবে? তুমি বাদরের অঙ্ক পড়েছো, ওই যে কোন বাদর একবার 4 বার লাফায় আর 3 বার ডাউন হয়, 4 বার লাফায় 3 বার ডাউন হয়, 4 বার লাফায় 3 বার ডাউন হয়। তো ওখানে একটা জিনিস বলে যে লাস্ট কোন সময় গিয়ে বাদর ওপরটা টাচ করবে, তা ভালো করে বোঝো। ধর ফর এক্সাম্পল 50 মিটারের, আমি এটা একটু পুছে দিই, ঠিক আছে। ধরো 50 মিটারের একটা গাছ আছে, তো বাদর 4 মিটার করে লাফাচ্ছে আর 3 মিটার করে নেমে যাচ্ছে। এরকম করতে 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 প্রতি মিনিটে এক করে যাচ্ছে। তো টোটাল 50, এটা টোটাল হাইট হচ্ছে 50, 4 করে লাফাচ্ছে। তা যখন 46 হবে, যখন 46 কমপ্লিট হয়ে যাবে, মানে 4 লাফাচ্ছে 3 যাচ্ছে, 4 লাফাচ্ছে 3 যাচ্ছে, মানে প্রতি মিনিটে এক করে গ্রো করতে করতে যখন 46-এ আসবে, 46-এ আসার পরে বাদর আবার 4 বার 4-এ লাফ দেবে, মানে 4 মিটার লাফ দেবে। তাহলে কোথায় চলে গেল? 50। একবার ওপরে চলে গেলে তখন আর নিচে নামবে না। তা তেমনই চৌবাচ্চা একবার ভরে গেলে আর আউটলেট পাইপটা কিন্তু কি হবে না, আউটলেট পাইপটার এফিসিয়েন্সিটা ধরা হয় না। তাহলে চৌবাচ্চার একবার ভরে গেলে, তাহলে একবার ভরে যাবে কখন? লাস্টবার ভরার এফিসিয়েন্সিটা দেখতে হবে। তা ভরার এফিসিয়েন্সি কত ছিল এখানে? যে ভরছিল তার এফিসিয়েন্সি ছিল 4, যে ভরছিল তার এফিসিয়েন্সি ছিল 4। তার মানে যখন 176 লিটারের পরে যখন 4 লিটার আবার ভরবে তখন হয়ে যাবে 180 লিটার, তারপর আর ভরবে না, তারপর আর খালি করবে না, ঠিক আছে। তার মানে আমাকে যে বার করতে হবে 176 লিটার ভরতে কত টাইম লাগে। তাহলে এই যে 2 মিনিটে 2 মিনিটে 1 লিটার হচ্ছে, তাহলে 176 লিটার ভরতে 352 মিনিট নেবে, 352 মিনিট নেবে, মানে 5 ঘন্টা 52 মিনিট নেবে। এই 352 মিনিটে গিয়ে 176 ভরবে, হয়ে গেল। এইবার 353তম মিনিটে আবার 4 ভরবে, 4 ভরে কত হয়ে যাবে? 180 হয়ে যাবে। আর একবার 180 যখন হয়ে যাবে তখন কিন্তু আর তারপরে আর এফিসিয়েন্সি, আউটলেটের যে এফিসিয়েন্সি সেটা আর কনসিডার করা হয় না।
তাহলে আমরা দেখবো যখন এরকম দেখবে একবার ভরছে একবার খালি হচ্ছে, তো যখন জিজ্ঞাসা করবে কতক্ষণে ভরবে, তখন দেখবো ভরার এফিসিয়েন্সিটা কত। ভরার এফিসিয়েন্সি যদি 2 হতো তাহলে লাস্টবার 2 ভরে আর কিন্তু খালি হতো না। তাহলে এখানে 178 ধরতে হতো, 178 পর্যন্ত ধরতে হতো। 178 পর্যন্ত ধরতে কতটা টাইম লাগছে, ঠিক আছে, মানে 2 মিনিটে 1 ভরছে, তাহলে 178 লিটার ভরতে কত টাইম লাগছে। তারপরে লাস্ট একবার যখন ভরে নেবে 180 2 করে, তখন আর ধরা হবে না, কনসিডার করা হবে না কার না, যেটা আউটলেট পাইপ। তাহলে এখানে 180 টোটাল কাজ, 176 ভরার পরে তারপর 4 তো আবার ভরবে, আর কিন্তু আউটলেট পাইপটা ধরা হবে না। তাহলে ভরে গেল, তাহলে 176 ভরতে 352 প্লাস আরও 1 ভরবে, আরও 1 মিনিট নেবে কত, 4 ভরতে, মানে 180 হতে। তাহলে 352 প্লাস 1 মিনিট, টোটাল 353 মিনিট আনসার হবে। তাহলে 3 আওয়ার্স 53 মিনিটস, মানে সরি 5 আওয়ার্স 53 মিনিটস, এটা আনসার হবে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল। চলো 14 নম্বর অঙ্ক দেখি কি বলছে, একটু হোল্ড করো। চোদ্দ নম্বর অঙ্কটা কি বলছে দেখি, আমি তো দেখলাম যে ভিডিওটা স্টিটা কিরকম বলছে। আ পাইপ ক্যান এমটি আ ট্যাঙ্ক ইন 40 minutes. A second pipe with diameter twice as much as that of the first is also attached with the tank to empty it. The two pipes together can empty the tank. খুব ইজি অঙ্ক, আমি বলে দিচ্ছি কেমন করে করবে। প্রথম এটা, ঠিক আছে, প্রথম ট্যাপটা কি বলছে, যা ডায়ামিটার আছে, তো ডায়ামিটার ধরলাম প্রথম ট্যাপটার 1 বা ধরলাম 2, ঠিক আছে, ধরলাম 2, তাহলে 2 যদি ধরি তার রেডিয়াস কত হবে, 1 হবে, ঠিক আছে। তারপরে ডায়ামিটার বলছে ডবল হয়ে যাবে, মানে 4, তার রেডিয়াস কত হবে 2। তাহলে প্রথম রেডিয়াস কত ছিল 1, তার স্কোয়ার কত হয় 1, তারপরে রেডিয়াস কত ছিল 2, তার স্কোয়ার কত হবে 4, ঠিক আছে। তাই বলেছি যে কোনো একটা পাইপের কতটা এরিয়া সেটার উপর ডিপেন্ড করে তার এফিসিয়েন্সি। তো এটার পাইপের এরিয়া হচ্ছে 1, এটার পাইপের এরিয়া হচ্ছে 4, এগুলো তো পাই আছে তো সঙ্গে, তো পাইটা দুটোতেই কেটে যাবে, কমন আছে। তাহলে এর হচ্ছে 1 এফিসিয়েন্সি, এর হচ্ছে 4 এফিসিয়েন্সি। তা প্রথমে ভালো করে বোঝো, প্রথমে ঠিক আছে এই 1 করে যখন ভরছিল তখন 40 মিনিটস টাইম লাগছিল, তার মানে প্রতি মিনিটে 1 করে ভরছে, 40 মিনিটস টাইম লাগছে, ঠিক আছে। এবার যদি 4 সঙ্গে অ্যাড হয়ে যায় তাহলে এখন 5 করে ভরবে, এখন 5 করে ভরবে, 1 করে ভরছে 40 মিনিটস টাইম লাগছে, তাহলে এফিসিয়েন্সি কত, টোটাল 1 করে ভরছে, প্রতি মিনিট 1 করে ভরছে আর 40 মিনিটস টাইম লাগছে চৌবাচ্চাটা ভরতে, তাহলে টোটাল কত লিটারের এফিসিয়েন্সি, ওটা 40 লিটারের। এখন 1 করে ভরছে প্লাস আরও 4 করে ভরছে, তার মানে টোটাল 5 করে ভরছে, টোটাল কত 40 লিটার্স। তাহলে 40 লিটার্স বাই 5 মানে হচ্ছে 8 মিনিট লাগবে, তাহলে 8 মিনিটস উইল বি দ্য আনসার। ঠিক আছে, চলো 14 হয়ে গেল, 15, ঠিক আছে। 15 কি বলছে দেখি, 15 বলছে 2 pipes can fill a tank with water in 15 and 12 hours respectively, and a third pipe can empty in 4 hours. If the pipe be open in order of 8 am, 9 am and 11 am respectively, then the tank will be empty at. ভালো অঙ্ক, কি বলেছে দেখো, প্রথম পাইপটা fill a tank in 15 and 12 hours, 15 hours and 12 hours। লাস্ট পাইপটা 4 ঘন্টায় খালি করছে, এটা খালি করছে, এটা আউটলেট পাইপ, হ্যাঁ এটা আউটলেট পাইপ। তাহলে টোটাল কাজ কত, 15, 12, 4 এর এফিসিয়েন্সি এলসিএম হচ্ছে 60, এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5, আর ঠিক আছে, আর এটা আউটলেট তো, অ্যান্ড দ্য থার্ড পাইপ এর এফিসিয়েন্সি হচ্ছে 15। ক্লিয়ার হয়েছে। এবার বলছে ভালো করে বোঝো, ঠিক আছে, 8টার সময় এই পাইপটা চালু হলো, 9টার সময় এই পাইপটা চালু হলো, ঠিক আছে, এবং 11টার সময় এই পাইপটা চালু হলো, কোনোটা বন্ধ করেনি। তাহলে 8টা থেকে 11টা পর্যন্ত এটা চলেছে 3 ঘন্টা, মানে টোটাল 12 ভরেছে। 9টা থেকে 11টা পর্যন্ত এটা চলেছে, মানে 2 ঘন্টা, 9 2, ঠিক আছে, 9টা থেকে 11টা পর্যন্ত, 8টা 10টা বলেছে, 8টা 9টা 11টা, তাহলে 8টা থেকে 11টা পর্যন্ত 3 ঘন্টা, 12 করে ভরেছে, 4 করে ভরেছে 12। 9টা থেকে 11টা পর্যন্ত 5 করে ভরেছে, ঠিক আছে 10, তার মানে টোটাল 22 ভরেছে। 22 এখনই চৌবাচ্চাটার মধ্যে 22 লিটার জল এখন রয়েছে চৌবাচ্চাটার মধ্যে, ঠিক আছে। এবার এটা ওপেন হয়ে গেছে, মানে এটা আউটলেট পাইপটা ওপেন হয়ে গেছে। তাহলে এখন 3টে পাইপই চলছে, এটাও চলছে, এটাও চলছে, এটাও চলছে। তাহলে A4, A5 ভরছে আর A15 খালি করছে। তাহলে 9 ভরছে, 15 খালি করছে, 9 ভরছে, 15 খালি করছে, তার মানে আলটিমেট প্রতি ঘন্টায় 6 করে খালি করছে। ঘন্টা আছে 3 মিনিটটা, ঠিক আছে।
হ্যাঁ ঘন্টা আছে, তাহলে 9 হচ্ছে ঘন্টায় আর 6 15 করে খালি করছে, মানে প্রতি ঘন্টায় 6 করে খালি করছে। খালি করতে কত হবে 22, কারণ 22 এখন ওটাতে ভরা আছে। খবরদার কিন্তু বলো না যে 60 খালি করতে হবে দাদা, বা 22 ভরে গেছে 38 খালি করতে হবে, ব্যাপার না। কতটা ভরা আছে? 22 ভরা আছে, ওই 22টুকুনি খালি করতে হবে, ঠিক আছে, কারণ 60 তো পুরো ভরা নেই, ঠিক আছে। তাহলে 22 খালি করতে হবে, প্রতি ঘন্টায় 6 করে খালি হচ্ছে, তাহলে টাইম কত লাগবে? 22/6, 22/6 মিনিট, মানে 3 ঘন্টা 40 মিনিট। 3 6 18, হ্যাঁ 3 ঘন্টা 40 মিনিট। 11টা থেকে 12টা একটা দূর, 2 hours 40 minutes, ঠিক আছে, এটা হবে আনসার। চলো 15 হয়ে গেল, ফটাফট করতে হবে। 16 কি বলছে? 16 বলছে 12 pumps working 6 hours a day can empty a completely filled reservoir in 15 days. How many such pumps working 9 hours a day will empty the same reservoir in 12 days? কিছু নেই, খুব ইজি অঙ্ক। 12টা পাম্প চলছে 6 ঘন্টা করে, 12টা পাম্প চলছে 6 ঘন্টা করে, কতদিন টাইম নিচ্ছে? টাইম নিচ্ছে হচ্ছে 15 ডেজ, ঠিক আছে, ক্লিয়ার। আর একটা চলবে হচ্ছে, ঠিক আছে, 9 ঘন্টা চলবে, ঠিক আছে। কটা পাম্প চলবে সেটা জানি না, আর 12 ডেজ চলবে সেটা আমরা জানি, ঠিক আছে। হাউ মেনি পাম্পস যেত, হাউ মেনি সাচ পাম্পস, তাহলে এক্স এর মানটা চেয়েছে। চলো এক্স ইজিক্যাল টু কত হবে? 72 গুণ 15, ঠিক আছে, বাই 9 গুণ 12, ঠিক আছে। 12 দিয়ে কাটলো 6, 3 দিয়ে কাটলো 2, 3 দিয়ে কাটলো 5, তাহলে এক্স ইজিক্যাল টু 10, 10টা পাম্প। ভেরি ইজি অঙ্ক। 16, 17 কি বলছে দেখি? 17 বলছে আর ট্যাপ, ঠিক আছে, বলছে ট্যাপ takes 36 hours extra to fill a tank due to leakage equivalent to half of its inflow. The inflow can fill the tank in how many hours? তাহলে ইনফ্লো যা থাকে আউটফ্লো তার হাফ থাকে, তো ইনফ্লো যদি 2 থাকে তাহলে আউটফ্লো কত হবে? 1 হবে। ইনফ্লো 2 থাকলে আউটফ্লো কত হবে? 1 হবে, ঠিক আছে। এবার বলছে ইনফ্লো 2 থাকলে আউটফ্লো 1 হবে, তাহলে সময় কত নেবে? সময়, তাহলে ইনফ্লো, ভালো করে বোঝো, সময় যদি টাইমের রেশিও যদি 2:1 হয়, তাহলে সময়ের রেশিও কত হবে? 1:2। তার মানে ইনফ্লো যখন 1 সময় নিচ্ছে, ঠিক আছে, আউটফ্লো যখন চালু হচ্ছে তখন 2 সময় নিচ্ছে। সরি, এটা এফিসিয়েন্সি, এটা সময় ছিল, এটা সময় ছিল, এটা কোন কি বলেছে না, এটা এফিসিয়েন্সি ছিল না, এটা এফিসিয়েন্সি ছিল। তার মানে এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে এর এফিসিয়েন্সি 1 হবে, মানে এটা কি, এটা হচ্ছে ইনলেট পাইপ আর এটা হচ্ছে আউটলেট পাইপ। তাহলে ইনলেট পাইপের এফিসিয়েন্সি 2 হলে আউটলেট পাইপের এফিসিয়েন্সি 1, তাহলে সময় কি হবে? ইনলেট পাইপ 1 ঘন্টায় ভরলে আউটলেট পাইপ চালু থাকলে 2 ঘন্টায় ভরবে, মানে 1 এক্সট্রা নিচ্ছে। এই 1 সমান বই বলেছে 36 আওয়ার্স, 36 আওয়ার্স। তাহলে 1 সময় যদি 36 আওয়ার্স হয়, ইনলেট পাইপ কতটা টাইম নিচ্ছে? এই একই তো নিচ্ছে, তার মানে 36 উইল বি দ্য আনসার, ঠিক আছে। 36 হবে আনসার দেওয়া নেই, পরের পেজটাতে আছে, ঠিক আছে। 36, এই 36, ক্লিয়ার। চলো 18 কি বলছে দেখি? 18 বলছে a tank can be filled with water in 36 minutes. If the pipe B was stopped after 30 minutes, the tank is filled in 40 minutes. The pipe B can alone fill the tank is, ঠিক আছে। কি বলছে? A tank can be filled with water in by 2 pipes A and B together in 36 minutes. আচ্ছা, A আর B মিলিয়ে 36 মিনিটসে ফিল করছে, মানে ও 36 মিনিট চলবে, এও 36 মিনিট চলবে। কিন্তু বলছে যে পাইপ বি ওয়াজ স্টপড আফটার 30 মিনিটস, পাইপ বি 30 মিনিট চললো এবং স্টপ হয়ে গেল। পাইপ বি 30 মিনিট চললো, তার মানে 6 মিনিট কম চললো, স্টপ হয়ে গেল। তার জন্য টোটাল কাজটা লাগলো 40 মিনিট, ভালো করে বোঝো। তার মানে এ 36 মিনিট, পুরো 36 মিনিটসই কাজ করেছে। এই যে ব্যক্তিটা, মানে বি যে 6 মিনিট কম কাজ করেছে, ঠিক আছে, বি যে 6 মিনিট কম কাজ করেছে, বি তো 30 দিন কাজ করেছে, বা 30 কত করেছে? 30 মিনিট কাজ করেছে, 30 মিনিট কাজ করেছে। তা 30 মিনিট কাজ করেছে মানে বি 6 কম কাজ করেছে। এই বি যে 6 কম কাজ করেছে তার জন্য একে আরও 4 দিন এক্সট্রা কাজ করতে হলো। তার মানে বি এর 6 দিনের কাজ এ 4 দিনে করে, বি এর 6 দিনের কাজ, তো বি এর 6 দিনের কাজ এ 4 দিনে করে, বি এর 6 দিনের কাজ এ 4 দিনে করে, এটা সময়। তাহলে এফিসিয়েন্সি কী হবে? এফিসিয়েন্সি উল্টে যাবে, 6:4 মানে 3:2। তার মানে বি এর এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 2। দুজন মিলে কত করে? 1 মিনিটে 5। টোটাল কাজটা করতে কত সময় নেয়? 36 মিনিটস। দুজন মিলে 1 মিনিটে 5 করলে টোটাল কাজটা হচ্ছে 36 × 5,
মানে টোটাল হচ্ছে 180 কাজ। এই 180টা হচ্ছে টোটাল কাজ। তার মধ্যে এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এ নেবে হচ্ছে 60 আর বি নেবে হচ্ছে 90, ঠিক আছে, বি নেবে হচ্ছে 90, ঠিক আছে, তাহলে 90 আনসার হবে। চলো 19 কি বলছে, 2 pipes A and B can fill a water tank in 20 and 24 minutes respectively, and third pipe C can empty at the rate of 3 gallons per minute. If A, B, C are opened together to fill the tank in 15 minutes, together to fill the tank in 15 minutes, find the capacity of the tank. ট্যাঙ্কের ক্যাপাসিটি চেয়েছে, তো আমরা আগে দেখি ট্যাঙ্কের ক্যাপাসিটি দেখি। তো টোটাল এ হচ্ছে 20 মিনিটে কাজটা করে, এ হচ্ছে 20 মিনিটে কাজটা করে, এ হচ্ছে 20 মিনিটে কাজটা করে, বি 24 মিনিটে করে, ঠিক আছে। আর তিনটে if A, B, C are open together to fill the tank in 15 minutes, আর তিনটে মিলিয়ে করা হচ্ছে 15 মিনিটে। টোটাল কাজ কত ধরলাম 180, এর এফিসিয়েন্সি কত 6, বি এর এফিসিয়েন্সি কত 5, আর এ বি সি মিলিয়ে কত করে 8। এটা আউটলেট, এটা আউটলেট, তাহলে 6 আর 5-এ কত হচ্ছে 11, আর এটা আউটলেট 8, তাহলে প্রতি, ভালো করে বোঝো, এ বি সি মিলিয়ে হচ্ছে 8, এ আর বি মিলিয়ে হচ্ছে 11, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি 3, তা সি এর এফিসিয়েন্সি 3, এখানেও তো সি এর এফিসিয়েন্সি 3ই বলেছে, এই তো 3ই বলেছে, তার মানে যে টোটাল হবে 120 ধরেছি, ঠিকই ধরেছি। এবার ধরো ফর এক্সাম্পল এখানে 3 না বলে, ভালো করে বোঝো, এখানে 3 না বলে এখানে 6 বলতো, এখানে 3 না বলে এখানে 6 বলতো, তাহলে আমার এখানে কত বলেছে 3, তাই তো 3 বলেছে, বইয়ে কত দিচ্ছে 6, তাহলে 3 যখন ধরছি তখন টোটাল কাজ কত 120, 3 যখন ধরছি তখন টোটাল কাজ কত 120, তাহলে এখানে যদি 6 দিত তাহলে এটা 240 হতো, কিন্তু এখানেও 3 বেরিয়েছে, বইয়েও 3 দিয়েছে, তার মানে এটা 120 হবে, তার টোটাল কাজ কত 120 গেল, ঠিক আছে। চলো 19 হয়ে গেল, 20 কি বলছে, a pipe can fill a tank in X hours, another pipe can empty it in Y hours, in how many hours they together fill it, ঠিক আছে, কি বলছে দেখি। কি বলছে দেখি, কি বলছে, a pipe can fill a tank in X hours, একটা X আওয়ার্সে ভরছে আর একটা Y আওয়ার্সে খালি করছে, ঠিক আছে, তাহলে একটা X আওয়ার্সে ভরছে, টোটাল কাজ হচ্ছে XY, টোটাল কাজ কত XY, এর এফিসিয়েন্সি কত Y, উল্টে যায়, এর এফিসিয়েন্সি X, এটা ভরছে এটা খালি করছে, তাহলে অ্যাকচুয়াল Y মাইনাস X হবে, টোটাল কাজ কত XY, তাহলে টাইম কত লাগবে XY বাই Y মাইনাস X, XY বাই Y মাইনাস X। 20 হয়ে গেল, 21 কি বলছে দেখি, 21 কি বলছে, বলছে 3 pipes, ঠিক আছে, 3 pipes PQRS separately fill a cistern in 4 hours, 8 hours and 12 hours respectively. Another pipe ACE can empty the completely filled cistern in 10 hours. Which of the following arrangement will fill the empty cisterns in less than time? কোন এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা সবচেয়ে কম সময়ের মধ্যে পাইপটা আমাদের ট্যাপটা কি করবে না আমাদের খালি করবে, ঠিক আছে, এমটি করেছে তো, এমটি করবে, ঠিক আছে। তো যার এফিসিয়েন্সি, যার যেটাতে দেখবো এমটি বলেছেন, এমটি বলেছে, হ্যাঁ, তো যেটা দেখবো যেটার এফিসিয়েন্সি, চারটে অপশন আমরা দেখবো, চারটে অপশনের মধ্যে দেখবো যার এফিসিয়েন্সি সবচেয়ে বেশি আসছে খালি করার, সেটাই আনসার হবে, ঠিক আছে। তো চলো কি বলছে দেখি, বলছে PQR, ঠিক আছে, পি করে হচ্ছে 4, কিউ করে হচ্ছে 8, ঠিক আছে, আর করে হচ্ছে 12, আর অ্যানাদার পাইপ এস হচ্ছে করে হচ্ছে 10, ঠিক আছে, তাহলে টোটাল কাজ হচ্ছে 120, এর এফিসিয়েন্সি 30, পি এর এফিসিয়েন্সি পি কিউ আর লিখতে হবে, এর এফিসিয়েন্সি কিউ এর এফিসিয়েন্সি 15, আর এর এফিসিয়েন্সি 10, আর এফ এর এস এর এফিসিয়েন্সি 12, ঠিক আছে। আচ্ছা এস কি খালি করে, কমপ্লিটলি ফিল আ ট্যাঙ্ক, এটা এমটি, হ্যাঁ এটা আউটলেট পাইপ, এটা আউটলেট পাইপ, ঠিক আছে। এবার প্রথম অপশানটা দেখি, কিউ অ্যালোন ইজ ওপেন,
আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট বলতে এমটি সিস্টেমস, ঠিক আছে, হুইচ অন অফ দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্ট উইল দ্য এমটি সিস্টেমস ইন লেস টাইম দ্যান আদার্স। আচ্ছা দেখছি, তাহলে প্রথমে কিউ অ্যালোন ইজ ওপেন, তা কিউ ওপেন রয়েছে, তা কিউ যদি একা ওপেন থাকে তাহলে কিউ এর এফিসিয়েন্সি 15, ঠিক আছে, 15 করে হচ্ছে, হবে না। তারপর রয়েছে পি আর অ্যান্ড এস আর ওপেন, পি ওপেন রয়েছে 30, প্রথমেরটা ধরলাম এটা, দুয়েরটা হচ্ছে পি আর এস, তাহলে পি আর অ্যান্ড এস, তাহলে 30 আর 15 45 মাইনাস 12 33, তাহলে দুয়েরটা 33 এফিসিয়েন্সি। তারপরটা পি অ্যান্ড এস আর ওপেন, তার মানে তিনেরটা হচ্ছে পি হবে হচ্ছে 30 আর এস হবে হচ্ছে 12, মানে হচ্ছে পি তিনেরটা পি এস, পি অ্যান্ড এস আর ওপেন, পি আর এস ওপেন, পি আর এস ওপেন, তো পি আর এস ওপেন 30 আর 10 40 12 28, এটা 28 হবে, পি আর এস বলেছে, এটা 28 হবে। তারপরটা পি এন এস বলেছে, পি আর এস বলেছে মানে 30 থেকে 12 বিয়োগ করলে পি এন এস বলেছে তো 18 হবে। আর লাস্টেরটা পি কিউ এন এস, পি 30 কিউ 15 45 আর এটা 12 বিয়োগ করলে 33, তার মানে এ সবচেয়ে ফার্স্ট ভরবে, সবচেয়ে ফার্স্ট ভরবে, পি কিউ আর কে সেপারেটলি ফিল অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে, হ্যাঁ সবচেয়ে ফার্স্ট এইটাই ভরবে, এই অপশানটা ভরতে বলেছে তো, ওই তো ফিল দ্য ট্যাঙ্ক বলেছে, ঠিক আছে, এই সবচেয়ে ফার্স্ট ভরবে, ঠিক আছে, চলো খালি করবে না, ভরবে। চলো 22 কি বলছে দেখি, 22 বলছে কি বলছে, বলছে a tank has a leak which would empty the completely filled tank in 10 hours. If the tank is full of water and a tap is open which admits 4 liters of water per minute in the tank, then the leak takes 15 hours to empty the tank. How many liters of the water does the tank hold? দেখো সিম্পল ব্যাপার, কি বলেছে, একটা ট্যাঙ্ক, ঠিক আছে, কি বলছে, যখন একটা ট্যাঙ্ক 10 আওয়ার্সে ভরে, ঠিক আছে, যখন সেটাতে লিকেজ দেখা দেয় তখন সেটা 15 আওয়ার্স নেয়, ঠিক আছে, তা টোটাল কাজ কত, টোটাল কাজ 30, এই দুটো এলসিএম, যখন ট্যাঙ্ক কোনো লিকেজ নেই তখন 3, দেখেন ট্যাঙ্ক লিকেজ আসছে তখন 2, তার মানে ভালো করে বোঝো, তার মানে 1 করে সরিয়ে দিচ্ছে, 1 করে সরিয়ে দিচ্ছে, লিকেজের এফিসিয়েন্সি 1 করে সরিয়ে দিচ্ছে, টোটাল কাজ কত 30, তার মানে 1 করে যদি প্রতি ঘন্টায় সরায় তাহলে 30, ভালো করে বোঝো, 30 ভরা থাকলে, ভালো করে বোঝো, পুরো 30 ভরা থাকলে খালি করতে কত টাইম নেবে, 30 আওয়ার্স নেবে, 30 আওয়ার্স নেবে, প্রতি আওয়ার্সে 1 করে খালি করছে, তাহলে 30 খালি করতে কত নেবে, 30 আওয়ার্স, তাহলে প্রতি 4 লিটার করে ওয়াটার, ঠিক আছে, পার মিনিটে, ঠিক আছে, কি চলে যাচ্ছে, অ্যান্ড আ ট্যাপ ইজ ওপেন হুইচ অ্যাডমিটস দ্য 4 লিটার্স অফ ওয়াটার পার মিনিটস ইন দ্য ট্যাঙ্ক, তাহলে 4 লিটার করে ওয়াটার হচ্ছে, 4 লিটার করে ওয়াটার যাচ্ছে, 4 লিটার করে ওয়াটার যাচ্ছে কত, 4 লিটার্স অফ দ্য ওয়াটার পার মিনিট, তাহলে প্রতি ঘন্টায় কত হবে, 4 গুণ 60 মানে 240, টোটাল টাইম কত নিচ্ছে 30 আওয়ার্স, 240 গুণ 30 মানে 7200 লিটার, 7200 লিটার উইল বি দ্য আনসার, ঠিক আছে, প্রতি ঘন্টা 1 করে, একটা কত হচ্ছে, এ ট্যাঙ্ক ইজ ওপেন হুইচ উড এমটি দ্য কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স, ঠিক আছে, 4 লিটার্স অফ দ্য ওয়াটার, আচ্ছা এটা সরি, এটা ভুল বললাম, এই 10 আওয়ার্স যেটা নিচ্ছে সেটা হচ্ছে আউটলেট, ঠিক আছে, আচ্ছা একটা ট্যাপ, এবার হচ্ছে কোনো একটা ট্যাপ ওপেন করে দিল সার্টেন, আমি একটু অঙ্কটা আবার একটু রিভিশন করে দিচ্ছি, এইটা আমি অঙ্কটা পড়তে ভুলেছে, 10 লিটার 10 আওয়ার্স নিচ্ছে হচ্ছে এমটি হতে পুরো, ভালো করে বোঝো, এটা আউটলেট, ঠিক আছে, এবার একটা ট্যাপ ওপেন হচ্ছে, তো ট্যাপটা যদি ওপেন হয়ে যায় তো টাইম বেশি লাগবে, কারণ জল তো ভরছে, তো জল ভরার জন্য এখন টাইম নিচ্ছে 15, তাহলে যখন, ভালো করে বোঝো, যখন কোনো ট্যাপ ওপেন নেই তখন ওই ট্যাপটা বাইরে বেরোচ্ছে যে 3 করে, যখন কোনো একটা ট্যাপ ওপেন আসছে তো তখন তার বাইরে বেরোনোর এফিসিয়েন্সি 2 করে, তার মানে ওই বাইরে বেরোনোর এফিসিয়েন্সি 2 করে, তার মানে যে ট্যাপটা ওপেন রয়েছে সেই ট্যাপটার এফিসিয়েন্সি কত, 1 করে প্রতি মিনিটে, তাই তো 1 করে, তার প্রতি মিনিটে যদি 1 করে এফিসিয়েন্সি হয় 30, ভালো করে বোঝো, 30 ভরতে কত নেবে, 30 ঘন্টা নেবে, 30 ঘন্টা নেবে, প্রতি মিনিটে 4 লিটার করে ভরছে, 60 মিনিটে মানে 1 ঘন্টা কত পড়বে, 240 লিটার, তাহলে 30 লিটার 30 ঘন্টা কত পড়বে, 7200 লিটার, ঠিক আছে, চলো ভালো অঙ্ক ছিল। 23. A boy and a girl together fill assistance with water. The boy pours 4 liters of water in every 3 minutes and the girl pours 3 liters of the water in every 4 minutes. How much time will it takes to fill 100 liters of water in the assistance? ঠিক আছে, তাহলে কি বলছে,
বলছে একটা বয়, ঠিক আছে, একটা বয় কি বলছে, বলছে একটা বয় 4 লিটার্স অফ ওয়াটার হচ্ছে 3 মিনিটে, 4 লিটার্স অফ ওয়াটার হচ্ছে 3 মিনিটে, তার মানে পার মিনিটে কত করে হচ্ছে 4/3। আর একটা 3 লিটার্স অফ ওয়াটার হচ্ছে 4 মিনিটে, তার পার লিটার কত হচ্ছে গার্লটা 3/4। এটা টোটাল কত হবে, নিচে এলসিএম 12, এটা হচ্ছে 4 4 16, আর এটা হচ্ছে 9, তার মানে 25/12 হচ্ছে প্রতি মিনিটে দুজন মিলে ভরছে। টোটাল ভরতে কত লাগবে 100, তাহলে 100/25/12 উল্টে গিয়ে 12 হয়ে গেল, মানে 48 মিনিটস নেবে, 48 মিনিটস উইল বি দ্য আনসার। ঠিক আছে, চলো 24 দেখি কি বলছে। 24 কি বলছে, 24 বলছে 3 pipes, 24 কি বলছে, বলছে 3 pipes ABC can fill a distance in 6 hours. After working together for 2 hours, C is closed and A and B fill it in 7 hours more. The time taken by C alone to fill the distance. তাহলে A B C can fill a distance in 6 hours. ঠিক আছে, 2 ঘন্টা কাজ করেছে ABC, ঠিক আছে, ABC 6 ঘন্টায় পাইপটা ভরছে, A প্লাস বি প্লাস সি 6 ঘন্টায় পাইপটা ভরছে, চৌবাচ্চাটা হচ্ছে, 2 ঘন্টা কাজ করে নিচ্ছে, 2 ঘন্টা কাজ করে নিচ্ছে মানে 2/6 কাজ করেছে, মানে 1/3 কাজ হয়ে গেছে, 1/3 কাজ হয়ে গেছে। কে করেছে, ঠিক আছে, এবার সি ইজ ক্লোজড অ্যান্ড এ অ্যান্ড বি ফিল ইট, এবার সি ক্লোজ হয়ে গেছে, 1/3 কাজ, 2 ঘন্টা কাজ 1/3 কাজ হয়ে গেছে, পড়ে রয়েছে 2/3 কাজ। এই 2/3 কাজ সি ক্লোজ হয়ে গেছে, এই 2/3 কাজ সি ক্লোজ হয়ে যাওয়ার পর এ আর বি মিলিয়ে 7 ঘন্টা করেছে। তা 2/3 যদি 7 ঘন্টায় করে, পুরো টোটাল কাজ করতে এ আর বি 2/3, পুরো এ আর বি 2/3 করেছে 7 ঘন্টায়, তাহলে পুরো টোটাল কাজটা করতে কত উল্টে যাবে, মানে হচ্ছে 21/2 ঘন্টা। তার মানে এ আর বি পুরো টোটাল কাজটা করতে 21/2 ঘন্টা নেয়, আর এ বি সি মিলিয়ে পুরো কাজটা করতে 6 ঘন্টা নেয়। তাহলে এফিসিয়েন্সি বার করি এখান থেকে, 21/2 আর 6, টোটাল কাজ হচ্ছে 42, ঠিক আছে, 21 আর 6 এলসিএম, তাহলে এটার এফিসিয়েন্সি কত হবে 4, ঠিক আছে, আর এটার এফিসিয়েন্সি কত হবে 42কে 6 দিয়ে ভাগ করলে 21 দিয়ে 2 4, এটা হচ্ছে 7। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি 4, আর এ আর বি আর সি এর এফিসিয়েন্সি 7। এ আর বি এর এফিসিয়েন্সি 4, এই তো এ আর বি কাজ করছে 21/2 দিনে, আর এবিসি করছে 6 দিনে, টোটাল কাজ 42, এটা দিয়ে ভাগ করলাম 4, এর কাটে ভাগ করলাম 7, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 3, টোটাল কাজ কত 42, তাহলে সময় কত লাগবে 42/3 মানে 14। ঠিক আছে, চলো 25 লাস্ট অঙ্ক কি বলছে দেখি, বলছে one pipe can fill a tank 3 times as fast as the another pipe. If together the 2 pipes can fill the tank in 36 minutes, the slower pipe alone will be able to fill the tank. একটা পাইপ যদি যা টাইম নেয়, ঠিক আছে, একটা পাইপ তার থেকে 3 গুণ ফাস্টার, ঠিক আছে, তার মানে এফিসিয়েন্সিতে একজন যদি 1 হয়, ঠিক আছে, তাহলে আর একটা পাইপ তার 3 গুণ, এটা এফিসিয়েন্সি, তাহলে টাইমে লাগবে, এটা যদি 3 হয় এটা কত 1, টাইমে এটা 3 হলে এটা 1, এফিসিয়েন্সি 3 আর 1 প্রতি ঘন্টায় 4 করছে, প্রতি ঘন্টায় তো না প্রতি মিনিটে 4 করছে, টোটাল কাজটা 36 মিনিটসে হয়, তাহলে 36 × 4 মানে 144টা কাজ আছে। একজন 1 করলে আর একজন তার 3 গুণ করে, মানে টোটাল দুজন মিলে 4 করে, 36 মিনিটসে কাজটা হয়, তা 36 মিনিটসে কত করছে 144 করছে। 144 যদি টোটাল কাজ হয়, তার মধ্যে এ এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 1 আর বি এর এফিসিয়েন্সি 3, কি বলেছে স্লোয়ার পাইপ কত করে করছে, স্লোয়ার পাইপ করছে 1 করে, 144 করতে কত নেবে 144 মিনিট। ঠিক আছে, তো চলো এটা টাইপ আমরা পার্ট 1 করলাম, পার্ট 2 পরে আসবে, খুব শীঘ্রই আসছে। ঠিক আছে, তো 25টা করে দিচ্ছি, এরপরে বাকিগুলো করে দেবো, কোনো অসুবিধা নেই, পাইপিং সিস্টেম শুধু পড়াশোনা করে যাও। ঠিক আছে, চলো আমরা এসএসসি সিজিএল সিএইচএসএল রেলওয়ে একটু হাই লেভেলে নিলাম, যাতে ইজি অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারো। চলো, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।